সবাইকে জয় যিশু। তো আজকে আমরা বাইবেল দেখব। রোমিও 5 অধ্যায়। রোমিও 5 অধ্যায় 12 থেকে 20 পর্যন্ত। রোমিও 5 অধ্যায় 12 থেকে 20। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল, কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না। তথাপি যারা আদমের আজ্ঞা লঙ্ঘনের সদৃশ পাপ করে নাই, আদম অব্দি মসি পর্যন্ত তাহাদের উপরে মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ। কিন্তু অপরাধ যেরূপ, অনুগ্রহ তারটি সেরূপ নয়। কেননা সেই একের অপরাধে যখন অনেকেই মরিল, তখনই ঈশ্বর অনুগ্রহ এবং আর এক ব্যক্তির যীশু খ্রিস্টের অনুগ্রহে দত্তদান অনেকের প্রতি আরো অধিক উপচাইয়া পড়িল। আর এক ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল, এই দান তেমন নয়। কেননা বিচার এক ব্যক্তি হইতেই দণ্ডাজ্ঞা পর্যন্ত, কিন্তু অনুগ্রহ প্রদান অনুগ্রহ দান অনেকে অপরাধ হইতে ধার্মিক গণনা পর্যন্ত। কারণ সেই প্রকার অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা যীশু খ্রিস্টের দ্বারা যাহারা অনুগ্রহ ও ধার্মিকতার উপচয় পায়, তারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মানুষের কাছে দণ্ডাজ্ঞা ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মানুষের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। কারণ সেই এক মনুষ্য অনাজ্ঞাবহতা দ্বারা অনেকে পাপী বলে ধরা হইল, কিন্তু তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেকে ধার্মিক বলে ধরা হইবে। আর ব্যবস্থা তৎপর পার্শ্বে উপস্থিত হইলে যেন অপরাধের বাহুল্য হয়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আরো উপচাইয়া পড়িল। তো আমরা আজকে রবি 5 থেকে 12 থেকে 20 পর্যন্ত পড়েছি। তো আমরা কিছু প্রেজেন্টেশন দেখব। তো শুরু থেকে কিন্তু মানুষ পাপী ছিল না, মানুষ ধার্মিক ছিল। আদি পুস্তক 1 অধ্যায় 27 লেখা আছে, পরে ঈশ্বর প্রতিমূর্তিতেই মনুষ্যকে সৃষ্টি করিলেন। ঈশ্বর প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। তো শুরু থেকে মানুষের মধ্যে পাপ ছিল না। পাপ কখন এসেছিল? পাপ যখন মানুষ ঈশ্বর অবাধ্য হয়েছে। তারা ছিল পবিত্র, তারা ছিল ধার্মিক, কারণ ঈশ্বরের প্রতিমূর্তিতে, তার মানে ঈশ্বরের আত্মা তাদের মধ্যে ছিল। পবিত্রতা, ধার্মিকতা, সিদ্ধ, সবকিছুই মানুষ ছিল তখন। কিন্তু কি হলো? শয়তান শয়তান একদিন হবার কাছে এসে তাকে ঠকাইল। হবা, ঈশ্বর সত্যি কি বলেছে তুমি ভালো মন্দ জ্ঞানের বৃক্ষের ফল খাইও না? তো হবা কি বলল, হ্যাঁ, ঈশ্বর তো আমাদের সমস্ত গাছের ফল খেতে মানা করেনি, কিন্তু মাঝখানে যে গাছ আছে সেই গাছের ফল খেতেও খেতেও মানা করেছে, ছুঁতেও মানা করেছে, করিলে মরিবে। ঈশ্বর তাদেরকে কিন্তু কি বলেছিল? যেদিন খাবে সেদিন অবশ্যই মারা যাবে। কিন্তু এই চিন্তাটা আসলো কোথা থেকে? এই বিচার এসছে তাদের নিজের বুদ্ধির দ্বারা। যেহেতু তারা ঈশ্বর বাক্যে বিশ্বাস করেনি, ওই জন্য তাদের মধ্যে পাপ প্রবেশ করে গেছে। আর তখন থেকে মানুষ হয়ে গেছে ঈশ্বর থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। কারণ তারা
তাদের মধ্যে পাপ চলে এসেছে, আর পাপ আসার পরে নিরন্তর মানুষের মধ্যে থেকে পাপই আসছে। তাই আদি পুস্তক 6 অধ্যায় 5 পদ বলে, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা বড়, তাহার অন্তঃকরণে চিন্তার সমস্ত কল্পনা হচ্ছে নিরন্তরই মন্দ। তো সেখান থেকেই পৃথিবীর প্রথম মানুষ আদম, যেহেতু তার মধ্যে পাপ এসেছে বলে তার দ্বারা যারা জন্ম হয়েছে অটোমেটিক্যালি তাদের মধ্যে পাপ চলে এসেছে। অনেকে কি ভাবে যে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলেছি বলে আমি পাপী, আমি ঝগড়া করেছি বলে আমি পাপী, আমি রাগ করি বলে আমি পাপী। তা নয়, বাইবেল এটা বলছে না। এক মনুষ্যের দ্বারা জগতে অলরেডি পাপ চলে এসেছে। অলরেডি একটা মনুষ্যের দ্বারা জগতে পাপ চলে এসেছে। তো আপনি ভালো করুন বা মন্দ করুন, এ আপনাকে বাঁচাতে পারবেন না। তো মানুষে যতই ভালো কাজ করুক না কেন, ওর মনের মধ্যে কিন্তু পাপ রয়ে যায়। তো আজকে আমরা পাপী কেন? এক মনুষ্য দ্বারা। আমি রাগ করি, মিথ্যা কথা বলি বলে না, যেহেতু পাপ আপনার ভেতরে আছে ওই কারণে আপনি মিথ্যা কথা বলছেন। এর হচ্ছে প্রমাণ যে আপনিও আদমের সন্তান। এই মানুষটা কিন্তু পাপ করতে চায় না, এর ইচ্ছাই নেই পাপ করা। কিন্তু সেও বুঝতে পারছে না আমি করছিটা কি, আমার তো ইচ্ছা নয় বটে, কেন আমি এগুলো করছি। সত্যি কি সেটা করছে সে? না, ওকে করানো হচ্ছে। কে করছে? শয়তান তাকে পাপ করাচ্ছে। মানুষের ইচ্ছাতে কখনো পাপ হয় না। যখন মানুষ তার কথা শুনতে শুরু করে তখনই সে পাপ করে। যেরকম এই আপেলটা আপনি দেখছেন তো, একবার আমিও আপেল কিনে নিয়ে এসেছিলাম। একটা দোকান আছে গোড়া বাজারে। তো সত্যি আপেলটা খুব সুন্দর ছিল, বাইরের থেকে দেখতে একদম টকটকে লাল। তো আমি ভাবলাম চলো কিনে নিয়ে যাই, আজকে খাই। তো এবার যেই বাড়িতে নিয়ে এসেছি, বেচারা দোকানদারও কি বুঝবে ভেতরে কি অবস্থা? বা আমি কি বুঝবো? তো ওপর থেকে তো লাল দেখতে লাগছে, কিন্তু ভেতরে কি? ভেতরে দেখলাম পুরো কালো। তো ঠিক একই ভাবে বাইরের থেকে যতই আপনি ভালো কার্য করুন, যদি মনের ভেতরে পাপ থাকে, আপনি কখনোই ঈশ্বর রাজ্য দেখতে পারবেন না, স্বর্গে যেতে পারবেন না। তো এই দুনিয়াতেও এই 6 রকমের ব্যক্তি আছে। প্রথম প্রথম ব্যক্তিটা কি মনে করে? আমি একদমই ভালো। আর দ্বিতীয় ব্যক্তিটা কি মনে করে? হ্যাঁ, আমার মধ্যে আমি খারাপ আছি বটে, কিন্তু 10-এ 2 ভাগ আমি খারাপ। আর তৃতীয় ব্যক্তিটা কি মনে করে? হ্যাঁ, আমার মধ্যেও খারাপ আছে, কিন্তু 10-এ 6 ভাগ আমি ভালো, 4 ভাগ খারাপ। আর তৃতীয় ব্যক্তিটা কি মনে করে? যতটা ভালো আমি ততটাই খারাপ, হাফ হাফ। আর পঞ্চম ব্যক্তিটা কি মনে করে? হ্যাঁ, আমি খারাপ আছি, কিন্তু একটু তো ভালো আছি। আর ষষ্ঠ ব্যক্তিটা কি মনে করে? আমি একদমই ভালো না। তা আপনারও মনে স্ট্যান্ডার্ড হয়তো এদের মধ্যে একটা হতে পারে। তো দেখুন, এই যে একটা কাপ, কাপের মধ্যে আমি জল ভরলাম, ঠিক আছে? তো এর মধ্যে যদি আমি 20% খালি করে দিই, তারপরে 20% যদি আমি
ড্রেনের জল ভরে দিই, আপনি খেতে পারবেন? কেন খেতে পারবেন না? যেহেতু 20% নোংরা জল পুরো জলটাকে নোংরা করে দিয়েছে, তার মানে সে ব্যক্তি 2 নম্বর হোক, 3 নম্বর হোক, বা 4 নম্বর বা 5 নম্বর, এরা ভুল ধারণায় আছে যে একটুখানি আমার ভালো গুণে আমি বেঁচে যাবো, কোনোদিনও হবে না। পুরোটাই পবিত্র কেউ নয়, একমাত্র যিশু ছাড়া। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে সেই ষষ্ঠম ব্যক্তিটা। কিন্তু এই যে 2, 3, 4, 5 যে ধারণা যে লোকরা আছে, এরা নিজেকে চেনে না। যেরকম একটুখানি নোংরা জল পুরো জলটাকে নোংরা করে দেয়, ঠিক এমনি একটুখানি পাপ আমাদের পুরোপুরি পাপী করে দেয়। তাহলে পাপী আমরা কত পার্সেন্ট? 100%। এই 100% ব্যক্তিকে যিশু বাঁচাতে এসেছে। কিন্তু যারা 2, যারা 3, তারা 4, তারা 5, এরা কখনোই যিশুকে বুঝতে পারবে না। কারণ এরা নিজেই মহান তো, যিশু তাদের জন্য কি করবে? কিন্তু যে ষষ্ঠম ব্যক্তি, ও কিছুই বলতে পারবে না। প্রভু, তোমার দয়া, তার কাছে ক্ষমা চাওয়ারও সাহস নেই। কারণ সে জানে অনুগ্রহ ছাড়া আমরা বাঁচব, আমি বাঁচবো না। তো এরকম ধরনের ব্যক্তি খুবই কম লোক পাওয়া যায়, কারণ তারা ক্ষমা চায় না, তারা দয়া চায়। কিন্তু যারা 2, 3, 4, 5, এরা ক্ষমা চায়, দয়া চায় না। প্রভু, ভুল করে ফেলেছি, প্রভু এবার আমার ভুল হয়ে গেছে, আগেই করবো না, তার মানে আমি খারাপ না, আমি পাপী না, পাপ হয়ে গেছে। কিন্তু ষষ্ঠ ব্যক্তি, ও কিছুই বলবে না। অনুগ্রহ ছাড়া তার কাছে কোনো রাস্তা নেই। ঠিক যেরকম কাপড়ের জন্য সাবানের দরকার আছে, চুলের জন্য শ্যাম্পুর দরকার আছে, আর প্লেট ধোয়ার জন্য ডিটারজেন্ট দরকার আছে, ঠিক আমাদের মনের পাপ ধোয়ার জন্য একটা জিনিসের প্রয়োজন আছে। সেটা কি? রক্ত। লেবী পুস্তক 17 অধ্যায় 11 পদে বলছে, কেন রক্তের মধ্যে শরীরে প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদীর উপরে তোমাদেরকেও দিয়েছি, কারণ প্রাণের গুণে রক্তেই প্রায়শ্চিত্ত সাধন। তো যদি তুমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তোমার রক্তের দরকার আছে। রক্ত। ক্ষমা চাও, ওতে ক্ষমা হবে না, প্রাণের দরকার আছে। ঠিক এই জন্যই যারা হয়তো বাইবেল পড়ে তারা ভালো করে জানবে বিষয়গুলো। পুরনো নিয়মে যখনই কোনো ব্যক্তি পাপ করতো, সে এক মেষশাবক নিয়ে আসতো, আর সে তার মাথায় হাত রাখতো। মানে সে ব্যক্তিটা জানে পাপের জন্য আমি কিছু করতে পারবো না, তাই আমার এক বলিদানের দরকার আছে। আর সেই বলি হতো নিখুঁত, তার মধ্যে কোনো দাগ থাকতো না, কোনো ফাটা চেরা বা ঘা, কিছুই না। তো ও যখন তার মাথায় হাত হাত রাখতো, ওর পাপটা চলে যেত কার উপরে? সেই মেষশাবকের উপর। আর এভাবেই সে পাপ থেকে মুক্তি হতো। আর যেহেতু বাইবেলে লেখা আছে রোমে 6 অধ্যায় 23 পদে, কেন পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বর অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন, তাই পাপের বেতন মৃত্যু, তাই সে মেষশাবকটা মারা যেত। আর ইব্রিয় 9 অধ্যায় 22 পদ বলছে, আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয়, এবং রক্তসেচন ব্যাধিকে পাপের মোচন হয় না, পাপ মোচন হয় না। ঠিক এই জন্যই সে নিজের রক্তটাকে, তার রক্তটাকে তার একটা পাত্রে জমা করত, আর সেই রক্তটা নিয়ে তারা বেদের সিংহের মধ্যে লাগিয়ে দিত। কারণ কি? কি লেখা আছে? জিহুদার পাপ, জিনিবে 17 অধ্যায় 1 পদে, জিহুদার পাপ লইলখানি ও হীরকের কাঁটা দিয়া লিখিত হইয়াছে, তাহাদের চিত্ত ফলক তাহাদের যোগ্য বেদের সিংহে তাহাকে খোদিত হইয়াছে।
তো পাপ দুই জায়গায় লেখা আছে। এক হচ্ছে আমার হৃদয়ের পাটির মধ্যে, আর এক হচ্ছে যজ্ঞবেদীর মধ্যে। তাই সে রক্তটা নিয়ে তার শিংয়ের মধ্যে লাগিয়ে দিত। তাই দাউদও কি বলছে আমরা দেখবো একবার, রোমিও 4 অধ্যায়তে। রোমিও 4 অধ্যায়, 4 অধ্যায় 6, 7, 8 কি বলছে? এই প্রকারে দাউদও সেই ব্যক্তিকে ধন্য বলিয়া উল্লেখ করেন যাহার পক্ষে ঈশ্বর কার্য ব্যক্তিকে ধার্মিক গণনা করেন। কি বলছে? যাহাদের কা- কার্য ব্যতিরেকে ধার্মিকতা গণনা করা হয় তারা হচ্ছে ধন্য। 7, ধন্য তাহারা যাহাদের অধর্ম ক্ষমা হইয়াছে, যাহাদের পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সে ব্যক্তি যাহার পক্ষে প্রভু পাপ গণনা করেন না। তা ধন্য কেন? তার পাপটা আচ্ছাদিত হইয়াছে, তো এখানেই আচ্ছাদিত করা হচ্ছে। তো ঈশ্বরও যখন দেখবে বেদির সিংহের মধ্যে রক্তটাকে দেখবে, আজকে এই ব্যক্তির পাপের জন্য বলিদান করা হয়েছে, তার পাপ আচ্ছাদিত হয়ে গেছে, তাহলে এ আর দোষী নয়। তো আমি যে যজ্ঞটাকে দেখছি, বেদিটা দেখছি, আমি যাতে বিশ্বাস আমার পাপ সকল ঢাকা হয়ে গেছে, আচ্ছাদিত হয়ে গেছে, আমি আর পাপী নয়। কিন্তু এরকম নিরন্তর হয়ে যেত, বলি করছে আবার পাপ করছে, বলি করছে আবার পাপ করছে। তো এই জন্য ঈশ্বর চিন্তা করলেন আমি এক বলিদান পাঠাবো যেটা চিরকালের জন্য হবে। তাই স্বর্গ থেকে তিনি এক মেষশাবক পাঠিয়েছেন, সেটা হচ্ছে ঈশ্বরের মেষশাবক, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। আর তার বিষয় মথি 5 অধ্যায়, 1 অধ্যায় 21 কি বলা হচ্ছে? আর তিনি এক পুত্র প্রসব করিবে, তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি তাহাদের আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। তো আজকে আমাদের পাপ থেকে ত্রাণ করা কার কাজ? যীশু খ্রিস্টের কাজ। ঈশ্বর তাকেই সে ক্ষমতা দিয়েছে। কিন্তু আজকে যদি আমি নিজের পরিত্রাণ করতে চাই, আমি কয়েকবার জিজ্ঞাসা করি কাউকে, আচ্ছা আপনি পাপ থেকে পরিত্রাণ পেয়েছেন? হ্যাঁ, কাজ চলছে। কত দূর এগিয়ে গেছে? কত পার্সেন্ট? হ্যাঁ, 30% পর্যন্ত এখন তো পরিত্রাণ পেয়ে গেছে, এখন আর 70% বাকি আছে। মানে তার পরিত্রাণের ভার সে কার উপরে দিল? সে নিজের উপর দিল। কিন্তু বাইবেল বলছে তুমি নয়, যিশু তোমাকে পরিত্রাণ দেবে। তাহলে আসুন আজকে আমরা যিশুর দিকে তাকাই, তিনি আমাদের জন্য কি করেছে। একদিন তিনি যোহনের কাছে গেলেন, যখন আমাকে বাপ্তিস্ম দাও, যখন বললা আমি আপনাকে কি বাপ্তিস্ম দেবো, আপনার তো যুদ্ধ খুলে দেওয়ার আমার যোগ্য নয়, আমাকে তো আপনার কাছে বাপ্তিস্ম দেওয়া হচ্ছে, আর আপনি আমার কাছে এসেছেন। তো যিশু কি বললো? এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। তিনি কেন বাপ্তিস্ম নিয়েছেন? ধার্মিকতা সাধন করার জন্য। ঠিক সেরকম রোমীয় 5 অধ্যায় 12 অনুসারে এক ব্যক্তির দ্বারা সমস্ত ব্যক্তি পাপী হয়ে গেছে, ঠিক সেম ভাবে আরেক ব্যক্তি যীশু খ্রিস্ট তিনি আসলেন সমস্ত ব্যক্তিকে ধার্মিক করার জন্য। তিনি বাপ্তিস্ম নিলেন, কারণ তার কাছে ছিল ধার্মিকতা। তো যখন তিনি বাপ্তিস্ম নিল, জগতের পাপ তার উপরে চলে গেল, আর তার ধার্মিকতা জগৎ পেয়ে গেল। আর এর জন্য বাইবেল কি বলছে? আমরা সকলে বেশগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তারপরে বর্তাইয়াছেন। কোথায় হয়েছে ঘটনা? এই ঘটনাটা ঘটেছে যিশা 53 অধ্যায় 6, ঠিক মথি 3 অধ্যায়তে। আর ওই জন্য যেই যিশু বাপ্তিস্ম নিয়ে উঠেছে, লেখা আছে স্বর্গ খুলে গেছে। পরে যিশু 3 অধ্যায় 16 পদ, পরে যিশু বাপ্তিজিত হইয়া অগ্নি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্তে স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরকে আত্মাকে কপতার ন্যায় নামিয়ে আপনার উপর আসিতে দেখিলেন। তা কি হলো? স্বর্গ খুলে গেল। মানে কি স্বর্গ আগে বন্ধ ছিল? যেহেতু যীশু খ্রিস্ট বাপ্তিস্ম নিয়েছে, আমাদের পাপ সকল তার উপরে নিয়ে নিয়েছে, তাই আমাদের জন্য স্বর্গ খুলে গেছে।
কারণ তার ধার্মিকতা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আজকে আমি ধার্মিক কেন? যেহেতু যিশু আমার পাপ নিয়ে গেছে আর তার ধার্মিকতা আমাকে দিয়ে গেছে। হালেলুয়া। আর এই জন্য তার প্রমাণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যোহন 1:29-এ। কি বলছে? একসঙ্গে পড়বো। 1, 2, 3। পরদিন তিনি যীশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের বেশ্যাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। তো যীশু খ্রিস্ট আপনার সমস্ত পাপ ভার তুলে নিয়ে চলে গেছে। আর এর প্রমাণ হচ্ছে যোহন 1:29। তাহলে কি আপনার কাছে পাপ আছে? আছে কি নেই? আছে। কি করে? একদিন দিল্লিতে আমি এক জায়গায় ভিজিটিং করে আসছিলাম। হঠাৎ রাস্তার মধ্যে যখন উবের বুক করতে যাচ্ছি, দেখি একটা বাইক থেকে দুটো ছেলে আসলো, মোবাইল নিয়ে চলে গেল। আমি কিছুই করতে পারলাম না। সেটা স্যামসাং M21 ছিল। তো আছে কি আমার কাছে স্যামসাং M21? আছে? নেই। কেন? চোর নিয়ে চলে গেছে। তো ঠিক একই ভাবে যেসব পাপ নিয়ে চলে গেছে, তাহলে পাপ আছে? নেই। আমিন। আর পুরো জগতের পাপ ভার তুলিয়া লইয়া তিনি কি করিলেন? ক্রুশের মধ্যে প্রাণ দিলেন। তিনি ক্রুশের মধ্যে প্রাণ দিলেন। কেন প্রাণ দিলেন? কি লেখা আছে? তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহ কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। তো তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজের দেহ কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তো পাপের পক্ষে আমরা মারা গেছি। যিশু মারা যায়নি, আমরাও তার সাথে মারা গেছি। এই পাপী মহাবীর মারা গেছে। কার সাথে? যিশুর সাথে। আর ধার্মিকতার পক্ষে জীবিত, মানে জীবিত হয়ে উঠেছি কার সাথে? যিশুর সাথে। তো যখন কেউ মারা যায় তার অস্তিত্ব শেষ হয়ে যায়। ঠিক যখন আমরা মারা গেছি, আমাদের অস্তিত্ব শেষ। পাপী পাপী যে মহাবীর যে ছিল সে মারা গেছে। এখন কে? যিশু খ্রিস্ট আমার মধ্যে জীবিত আছে। তাই যিশু খ্রিস্টের সাথে আমি জীবিত উঠেছি, তার মানে আমি আর পাপী নয়, আমি ধার্মিক। সে মরেনি, আমি মারা গেছি। আর তিনি কি বলছে? আমরা যদি রোমীয় 4:25 দেখি কি লেখা আছে। সেই যিশু আমাদের অপরাধের নিমিত্তে সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিকতার নিমিত্তে উত্থাপিত হইলেন। কি বলেছিল উনি ক্রুশের উপরে? যদি আপনি যোহন 19:30 দেখেন, সিরকা গ্রহণ করিবার পর তিনি কহিলেন, সমাপ্ত হইল। কি সমাপ্ত হইল? তোমাকে পরিত্রাণ করার যে কার্য আমাকে দেওয়া হয়েছিল, সমাপ্ত হইল। আসলে 5বার বলবো। সমাপ্ত হইল, সমাপ্ত হইল, সমাপ্ত হইল, সমাপ্ত হইল, সমাপ্ত হইল। আমাদের পাপ সমাপ্ত হইল। আমাদের উপরে যে অভিশাপ ছিল সমাপ্ত হইল। আমাদের রোগ সমাপ্ত হইল। তো যীশু খ্রিস্ট আমাদের সকল পাপ ধুয়ে দিয়েছে। আর তাই তিনি প্রতিজ্ঞা করেছে, সমাপ্ত হইল। আমেন। সমাপ্ত হইল। আর এই জন্য রোমী 4:25 বলছে, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্তে সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক করার নিমিত্তে উত্থাপিত হইলেন। তিনি পুনরুত্থান করেছে কিসের জন্য? আমাদের ধার্মিক গণনার নিমিত্তে। হ্যাপি ইস্টার। কেন হ্যাপি ইস্টার? যেহেতু যখন যিশু মারা গেছে আমার পাপটি চলে গেছে, শেষ করে দিয়েছে। আর উত্থাপিত হইয়া প্রমাণ করে দিয়েছে তুমি আর পাপী নও, তুমি হচ্ছে ধার্মিক। তিনি উত্থাপিত হয়েছে আমাদের ধার্মিক গণনার নিমিত্তে। আর ইব্রি 10:10 কি বলছে সেই জন্য?
ইব্রি 10:10, সেই ইচ্ছা ক্রমে যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছি। যীশু খ্রিস্ট একবারে ক্রুশে বলিদান হয়েছে আর আমাদের কি করে দিয়েছে? পবিত্র করে দিয়েছে। প্রমাণ কোথায়? ইব্রি 10:10। তাহলে বলুন, আপনি পাপী না পবিত্র? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, বাক্য ঈশ্বর ছিল। আর সেই বাক্যই আজকে বলছে আপনি পবিত্র, কারণ যীশু খ্রিস্ট দেহ উৎসর্গ করেছে ক্রুশের উপর। আর তিনি এমনই পাপ ধুয়ে দিয়েছেন যে ঈশ্বরও বলছে, এবং আর তাহাদের পাপ অধম সকল স্মরণে আনিব না। কারণ কে? যীশু খ্রিস্ট। আমরা সেই ব্যক্তি ছিলাম যে নরকে চলে যেত, কিন্তু যীশু খ্রিস্ট ক্রুশে বলিদান হয়ে আমাদের সমস্ত পাপ ধুয়ে দিয়েছে। আমেন। তাহলে আপনি কি পাপী না পবিত্র? পবিত্র, ধার্মিক। আমরা আরেকটা পদ দেখবো, রোমে 3:23। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরে গৌরবহীন হইয়াছে। তো সকলে পাপ করেছে, ঈশ্বরে গৌরবহীন হয়েছে, কোথায় যাবে? নরকেই যাবে। আমরা সবাই বাক্যটা জানি, রাইট? কিন্তু আপনি বিশ্বাসে এক পদ নেমে যান, কি লেখা আছে? উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। ধার্মিক নয়, একজনও নয়, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তাহলে আপনি কোথায় আছেন? 23-এ না 24-এ? 23 যীশু খ্রিস্টের বলিদানের আগে, 24 যীশু খ্রিস্টের বলিদানের পর। তো বাক্য পুরো পরিষ্কার কথা বলছে, এটা আমার কথা নয়, বাক্য বলছে আপনি পাপী নন, আপনি পবিত্র, আপনি ধার্মিক, যেহেতু যীশু খ্রিস্ট ক্রুশে বলিদান হয়েছে। আর কোনো কন্ডিশন নেই। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আর ঈশ্বরকে বিশ্বাস করা তার বাক্যকে বিশ্বাস করা। আর যে তার বাক্যে বিশ্বাস করে সে কখনো বাক্যের বিরুদ্ধে যাবে না, বাক্যের বিরুদ্ধে কথা বলবে। এটা আমার কথা নয়, বাক্য বলছে। কেন সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আজকে আমি রোমীয় 5 অধ্যায় পড়েছি। কি বলছে? 17, কারণ সেই একের অপরাধে যেমন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরেক ব্যক্তি দ্বারা যীশু খ্রিস্টের দ্বারা অনুগ্রহ ও ধার্মিকতা দানে উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবন রাজত্ব করিবে। কত অধিক নিশ্চয়ই জীবনে রাজত্ব করবে, কত অধিক নিশ্চয়ই স্বর্গে যাবে। 100% কনফার্ম, বাইবেল বলছে। আর বাইবেল কখনো মিথ্যা কথা বলে না। 18 বলছে, অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মানুষের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফলে উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মানুষের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফলে উপস্থিত হলো। মানে একটা ব্যক্তি অপরাধের কারণে তুমি পাপী গণিত হয়েছ, তোমার মধ্যে দণ্ডাজ্ঞা এসছে। আর একটা ব্যক্তি ধার্মিকতা কার্যের দ্বারা, কে? যীশু খ্রিস্টের বলিদানের দ্বারা সকলে ধার্মিক গণনা পর্যন্ত ফলে উপস্থিত হলো। মানে তোমাকে ধার্মিক গণিত করা হইল। এক ব্যক্তি আরেক ব্যক্তি। 19 বলছে, অতএব কারণ কারণ যেমন সে এক মনুষ্য অনাজ্ঞাবহতা দ্বারা অনেকে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আরেক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। তো এক ব্যক্তির অনুগ্রহে আপনি পাপী হয়েছে, আরেক ব্যক্তির অনুগ্রহে আপনি ধার্মিক হয়েছে। কে কাজ করেছে? যীশু খ্রিস্ট।
আপনার এই ধারণা আপনি ভুলে যান। আপনি পাপী হয়েছেন আদমের কারণে, ধার্মিক হয়েছেন যিশুর কারণে। এটা আপনার উপরে ডিপেন্ড করে না, যিশু খ্রিস্ট। আপনার কাজ কি? বিশ্বাস। এই পাপী কেন? আদমের কারণে। ধার্মিক কেন? যিশুর কারণে। আপনার ধার্মিক হওয়া পাপী হওয়া আপনার হাতে নেই, এটা হাতে আছে ঈশ্বর। তাই ঈশ্বর বলছে আদমের কারণে তুমি তুমি পাপী হয়েছো, যিশুর কারণে তুমি ধার্মিক হয়েছো। তো সত্যি ঈশ্বর আমাদের ভালোবাসে, তাই যীশু খ্রিস্ট ক্রুশে বলিদান হয়েছে আর আমাদের পবিত্র করে দিয়েছে, ধার্মিক